আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ভারতের ওপর 50% ট্যারিফ ইম্পোজ করেছে। এ ব্যাপারে যখন হোয়াইট হাউসেরই স্পোকপারসনকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন এটা কোনো ট্যারিফ নয়, এটা হচ্ছে ডাইরেক্ট স্যাংশন। ভারত রাশিয়ান অয়েল পারচেজ করছে, তাই ভারতকে এটি শাস্তি দেওয়া হয়েছে। এখানে আমি এটাও বলে রাখছি যে ট্যারিফ এবং স্যাংশনের মধ্যে অনেক পার্থক্য হয়। ট্যারিফ হচ্ছে এক প্রকারের শুল্ক, যেটা অনেক সময় ফ্রেন্ডলি কান্ট্রির ওপর মানে বন্ধুত্বপূর্ণ দেশের ওপরও লাগানো যেতে পারে, কারণ এর অর্থ হচ্ছে সেই দেশের কিছু প্রোডাক্টকে নিজের দেশে আসার জন্য কিছু এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু স্যাংশনের অর্থ হলো সেই দেশ ডাইরেক্টভাবে নিজের দেশকে ক্ষতি পৌঁছাতে চায়, তাই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু ভারত এরকমভাবে কোনোভাবেই ইউএসকে ক্ষতি পৌঁছাতে চায় নাই, বা ভারতের কোনো ইন্টেনশন নাই যে ইউক্রেনের জায়গা দখল করে নিক রাশিয়া, এরকম কোনো কিছুই ভারত চায় না। ভারত সবসময়ই চায় শান্তি সমঝোতা হয়ে যাক ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। কিন্তু ইউএস কেন জানি না ভারতকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু অপরদিকে চায়না ওপেন মার্কেটে রাশিয়ার কাছ থেকে অয়েল পারচেজ করে এবং গ্যাসের জন্য পাইপলাইনও তৈরি করে নিয়েছে ডাইরেক্ট। কিন্তু তাও চায়নার ওপর কোনো স্যাংশন ইম্পোজ করেনি বা কোনো ট্যারিফ ইম্পোজ করেনি ডোনাল্ড ট্রাম্প, কারণ চায়নার কাছ থেকে রেয়ার আর্থ মিনারেল ইম্পোর্ট করে আমেরিকা, যেটি তার ডিফেন্স এবং অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা কথা আমি বলে রাখি যে আমেরিকা চেয়েছিল যে তাদের ডায়েরি এবং যে ফুড প্রোডাক্ট আছে যেগুলি আমেরিকায় উৎপাদিত হয় তার জন্য ভারত তার মার্কেট ওপেন করে দেবে, কিন্তু ভারত তা করতে রাজি হয়নি, তাই রাশিয়ান অয়েলের বাহানা দিচ্ছে। কিন্তু এত সাংশন বা ট্যারিফ যাই বলেন তারপরেও ভারত কন্টিনিউয়াসলি রাশিয়ান অয়েল পারচেজ করছে এবং চায়নার সাথে যে বর্ডার ডিসপিউট আছে সেটিও সংশোধন করার জন্য শি জিনপিংয়ের সাথে মিটিং করতে চলেছে। এছাড়াও লিপু লেক পাসের মধ্য দিয়ে ভারত এবং চায়নার ট্যারিফ রেট যাতে আরও বাড়ে তার ব্যবস্থা করতে চলেছে এই দুটো প্রতিবেশী দেশ। তাই ভারত, চায়না এবং রাশিয়ার একটা ট্রাইকো তৈরি হচ্ছে, যা নিয়ে খুবই চিন্তিত ইউএস, কারণ তাদের ডলারের হেজিমনি এই তিনটি দেশের দ্বারা ধ্বংস হয়ে যেতে পারে এবং তারা নিজেদের মধ্যে ট্রেড করার জন্য ডলারকে সাইডলাইন করে একটি ব্রিক কয়েন বা ব্রিক মুদ্রার উপস্থিত করতে পারে। এরকম যদি ঘটে যায় তাহলে সেটি সেদিন থেকেই শুরু হয়ে যাবে ডলারের অধঃপতন। আর ট্রেড করার জন্য ডলারের ব্যবহার কমে গেলে আমেরিকার স্যাংশনের আর কোনো প্রভাব পড়বে না অন্য সংশ্লিষ্ট দেশগুলির ওপরেও, যেমন হচ্ছে ইরান, রাশিয়া এবং নর্থ কোরিয়া, যাদের ওপর ডাইরেক্টলি আমেরিকান স্যাংশন ইম্পোজ করা আছে। থ্যাংক ইউ ফর